গোবিন্দের সেবা ছেড়ে, গোবিন্দের বিগ্রহ সেবা ছেড়ে সাক্ষাৎ গোবিন্দকে দেখতে যাওয়া মানে বৃক্ষের অবমাননা করা। তাই বিগ্রহকে সেবা বন্ধ করে গোবিন্দকে যে দেখতে যায়নি। চন্দন মিশ্রিত তুলসী প্রতিদিন গোবিন্দের চরণে দেয়, আর নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ ধুইয়ে দেয়। হে কৃষ্ণ, আর কতদিনে তুমি সাক্ষাৎ দেখা দেবে? এতদিন তোমার সেবা করলাম, কথা তো বলো না, কিছু চাও না, কিছুই বলো না। আমার সেবাই তোমার ভালো লাগে তো? আমার সেবাই তুমি সুখ পাও তো? কিছুই তো বলো না। আজীবন গোবিন্দের চরণ নয়নের জল দিয়ে ধুইয়ে দেয়। আজ গোবিন্দ বলছে রথ সাজাও। যে ভক্ত এমন ভাবে প্রতিদিন অশ্রু বিসর্জন করে আমার চরণে, সাক্ষাৎ সেই ভক্তকে আমি দেখতে যাব রে। কৃষ্ণ বিষম খাচ্ছে, কৃষ্ণ ভগবান। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। ইন্দ্রারি বেকুলং লোকং মূঢ়য়ন্তি যুগে যুগে। ঠিক একটা প্রদীপ থেকে যেমন হাজার হাজার প্রদীপ প্রজ্বলিত করা যায়, তেমনি কৃষ্ণ ভগবানের ভগবত্তা থেকে অন্যান্য ভগবানের ভগবত্তা, নারায়ণ থেকে বাসুদেব থেকে কৃষ্ণ নয়, কৃষ্ণের থেকে নারায়ণ, কৃষ্ণের থেকে বাসুদেব। নাকি আমরা যেখানটা আছি এখান থেকে নিচের দিকে 7খানা সিঁড়ি আছে, জানেন তো? নিচের দিকে 7খানা সিঁড়ি, একেবারে শেষ সিঁড়িটা ওই জায়গাটার নাম কি না পাতাল। আর এখান থেকে 7খানা সিঁড়ি ওপর দিকে আছে, একেবারে ওপরেরটার নাম কি গোলক। সেখানে কৃষ্ণ থাকে, গোলক ধাম বলে। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে, সেই জায়গাটার নাম গোলক। হরিবল হরিবল, নাকি? সেই কৃষ্ণই হচ্ছে মূল। সেই কৃষ্ণ বিষম খাচ্ছেন কেন? না মা যশোমতী, বাৎসল্য প্রেমময়ী মা যশোমতী, তিনি ঘরে বসে বসে সন্ধ্যা হয়ে গেছে তো ছেলের নাম করছে। ও দিদি, ছেলেটা এখনো বাড়ি আসছে না কেন? তার দিদি বলছে তুই তো ভালোই জানিস, কার ভরা খেতে বুঝি চালাইয়েছে পাল, সে বুঝি বেঁধে রেখেছে তোর দুষ্ট গোপাল। মনে ওঠে না, মনে ওঠে না, মনে ওঠে না, মন ওঠে না, মনে ওঠে না। এ আবার কি কথা? মন ওঠে না, ভরা খেতে না পেলে মনে ওঠে না, খেতে না পেলে মন ওঠে না। ও যশোদা তোর দুষ্ট ছেলের ভরা খেতে না পেলে মনে ওঠে না। ও যশোদার দুষ্ট ছেলে খেতে না পেলে মনে ওঠে না। ও যশোদা, তোর ছেলের খবর তুই জানিস না? তোর ছেলের কাজই হচ্ছে পরের ফান্দ খাওয়া। তোর ছেলের এটা দুষ্টুমি, পরের জমিতে খাওয়ানো। ভরা ক্ষেত যদি দেখতে পায় না, সেখানে পাল চালিয়ে দেয়। কারো ভরা ক্ষেত যদি দেখতে পায় সেখানে পাল চালিয়ে দেয়। এটা তোর ছেলের দুষ্টুমি। মনে হয় কার ভরা খেতে বুঝি চালাইছে পাল, সে বুঝি বেঁধে রেখেছে তোর দুষ্ট গোপাল। তোর গোষ্ঠ গোপাল। দুই মায়ে বলা কওয়া করছে ছেলের কথা, আর অমনি কৃষ্ণ গোপালের হেঁচকি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই না? আমাদেরও হয় না? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। শিশু যেমন তার মাকে ডাকে, মা ভিন্ন জানে না অন্য কাউকে, এমনি ভাবে যদি তারে ডাকতে পারো, কি ঘরে বসি হোক আর যেখানে বসি হোক, না এসে কি রইতে পারে, না এসে কি রইতে পারে, ডাকার মতো ডাকতে পারে, না এসে কি রইতে, তবু ডাকার মতো ডাকতে পারে, না এসে কি রইতে পারে, ডাকার মতো ডাকতে পারে, না এসে কি রইতে, যদি ডাকার মতো ডাকতে পারে,
রইতে পারে। কি ডাকার মতো করে তুলে যদি ডাকতে পারে আসবেই। এবং স্বভক্তয় কি বলছে ভাগবত দেখুন, এটা অন্য কোন গ্রন্থে বলা নেই। এবং স্বভক্তয় রাজন ভগবান ভক্তি ভক্ত ভক্তিমান, কি সুন্দর কথা। এবং স্বভক্তয় রাজন ভগবান ভক্ত ভক্তিমান, কিরকম? সমস্ত শাস্ত্রে বলা আছে ভক্ত ভগবান ভক্তিমান, ভক্ত যায় ভগবানের দিকে। এখানে কি বলা আছে না, ভগবান যায় ভক্তের দিকে। কি আশ্চর্য, ভগবান যায় ভক্তের দিকে বলে। হ্যাঁ, হরি বল। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় দ্বারকায় প্রাসাদ চালাচ্ছে, প্রাসাদ রাজ সিংহাসনে বসেছেন, অনেকদিন হয়ে গেল। হরি বল। হঠাৎ বলছে রথ সাজাও। কোথায় যাব? না মিথিলায়। মিথিলায় যাবে? কে বলছে? উদ্ধব, নারদ মুনি, ব্যাসদেব, এদের সবাইকে নিয়ে শ্রীকৃষ্ণ কোথায় গেলেন? না মিথিলায়। কোথায় গেলেন? না শ্রুতদেব। শ্রুতদেব আছেন, রাজা বহুদর্শ, তাদের দুজনেরকে দেখবার জন্য। শ্রুতদেব এবং বহুদর্শ রাজা তারা গোবিন্দ সেবা করে। ভালো করে শুনুন, গোবিন্দ সেবা করে। মিথিলা থেকে দ্বারকা বেশি দূর নয়, তারা কৃষ্ণের সঙ্গে দেখা করলেই করতে পারে। কিন্তু না, গোবিন্দের সেবা ছেড়ে, গোবিন্দের বিগ্রহ সেবা ছেড়ে সাক্ষাৎ গোবিন্দকে দেখতে যাওয়া মানে বৃক্ষের অবমাননা করা। তাই বিগ্রহকে সেবা বন্ধ করে গোবিন্দকে যে দেখতে যায়নি। চন্দন মিশ্রিত তুলসী প্রতিদিন গোবিন্দের চরণে দেয়, আর নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ দুঃখা ধুইয়ে দেয়। হরি বল হরি। হে কৃষ্ণ, আর কতদিনে তুমি সাক্ষাৎ দেখা দেবে? এতদিন তোমার সেবা করলাম, কথা তো বলো না, কিছু চাও না, কিছুই বলো না। আমার সেবাই তোমার ভালো লাগে তো? আমার সেবাই তুমি সুখ পাও তো? কিছুই তো বলো না। আজীবন গোবিন্দের চরণ নয়নের জল দিয়ে ধুইয়ে দেয়। আজ গোবিন্দ বলছে রথ সাজাও। যে ভক্ত এমন ভাবে প্রতিদিন অশ্রু বিসর্জন করে আমার চরণে, সাক্ষাৎ সেই ভক্তকে আমি দেখতে যাব রে, দেখতে যাব রে, আমি দেখতে যাব রে, আমি দেখতে যাব রে। এমন সাজন করে বসে আছে, আমি দেখতে যাব রে। কেমন সাজন ভজনে পথে বসে আছে, দেখতে যাব রে। বলি কেমন সেজে বসে আছে, দেখতে যাব রে। ওগো কেমন সেজে বসে আছে, বলি ভক্তির ভূষণে কেমন সেজে সেজে বসে আছে, ভক্তির ভূষণে কেমন সেজে বসে ওগো আছে, ভক্তির ভক্তি বনে কেমন সেজে বসে আছে, আমি দেখতে যাব রে। আমি দেখতে যাব রে। দেখা দিতে নয়, দেখা দিতে যাব না, আমি দেখতে যাব। ভক্তির ভূষণ দিয়ে আমার ভক্ত কেমন ভাবে সেজে থাকে। আমি তো ভক্ত নই, আমি সে আনন্দে খবর কোথা থেকে জানবো? আমি তো ভক্ত নই, তাই আমি দেখতে যাব। ভগবান গেলেন কোথায়? না মিথিলায় গিয়ে 4 মাস ছিলেন তাদেরই ঘরে। একসঙ্গে ভক্তের সঙ্গে একই সঙ্গে 4 মাস ছিলেন। হরি বল। তাহলে এবং স্বভক্তয় রাজন ভগবান ভক্ত ভক্তিমান। আহা, আহা। মা ডাকছেন, আসবে না? মাঝে ডাকছেন। আহা, তাই সখাগণকে বলছে তাড়াতাড়ি পাল জড়ো করো, বাড়ি যেতে হবে। হ্যাঁ, শ্রীরাম বলছে এখানাই, তুই তো পাল জড়ো করবার কথা বললি, আদেকে বাস হবে এ এ এ ভাই, ও ভাই গো এ ধেনো না
নাই রে ওরে কানাই সবে ও ভাই গো আমরা খেলা রসে ভুলে শিলা আমরা খেলা রসে ভুলেছিলাম আহা রসের খেলা ভুলে শিলা আমরা রসে খেলায় ভুলেছিলাম রসের খেলায় ভুলেছিলাম জামেরা রসের খেলায় ভুলেছিলাম আগে ধেনু বৎস সবই হারায়ে গেল কানাই রসের খেলায় ভুলে গেছিলাম তাই এবার সব হারায়ে গেল আহা রসের খেলা ভুলে ছিলাম ধেনু বৎস সব হারায়ে গেল সামান্য রসের খেলায় ভুলে সব হারায়ে গেল খেলায় ভুলে ধেনু বৎস সব হারায়ে গেল রসের খেলা খেলায় ভুলে সব হারায়ে গেল সামান্য রসের খেলায় ভুলে ধেনু সব হারায়ে গেল সামান্য রসের খেলায় ভুলে ধেনু বৎস সব হারায়ে সামান্য রসের খেলায় ভুলে ধেনু বৎস সব হারায়ে হরি হরি আনন্দ রসের খেলায় ভুলে ধেনু বৎস সব হারায়ে গেল সামান্য রসের খেলায় ভুলে নবৎস সব হারায়ে খেলার মধ্যে রস থাকেই ঠিক